Okay, all right. So গত ভিডিওতে আমরা দেখার ট্রাই করছিলাম যে মবেক্স লাইব্রেরিটা কিভাবে তার স্টেটগুলোকে ম্যানেজ করে এবং কতটা স্মার্ট ওয়েতে কাজগুলো করে সেটা আমরা দেখছিলাম ঠিক লাস্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা হাতে কলমে কোড করে দেখবো যে আসলে কিভাবে সে এক্স্যাক্টলি কাজগুলো করতেছে। সো আমার কাছে একটা রিয়াক্ট নেটিভের প্রজেক্ট এখানে করা আছে, খুলে দেওয়া আছে, এবং আমরা চাইলে এটা রিয়াক্টও ব্যবহার করতে পারেন, রিয়াক্ট নেটিভও ব্যবহার করতে পারেন। সো আমি রিয়াক্ট নেটিভে করে দেখাচ্ছি। যাই হোক, এখানে আমার কিছু ফাইল দেওয়া আছে, টু ডু স্টোর, বাটন, হোম, নেভিগেশন, টু স্ক্রিন টু কনস্ট্যান্ট, যেটা হচ্ছে মূলত যে স্ক্রিন টু, যেটা এই যে নেভিগেশনে আছে, নেভিগেশনের মধ্যে এখানে বলে দেওয়া আছে যে স্ক্রিন টু এবং হোমটা, আর হোম স্ক্রিন হচ্ছে এটা, যেটা এই ইউআইটা। সো আমাদের মূলত কাজ হচ্ছে এখানে যে টুডুতে আমরা প্রথমে টুডুগুলোকে গেট করেছি হোম স্ক্রিনে, যে এখানে, এবং গেট করলে ঠিক মতো গেট হচ্ছে। আমরা প্রথমে অ্যাড করা দেখব, দেন এডিট করে দেখব, ডিলিট করে দেখব। প্রথমে মবেক্স ব্যবহার না করে দেখার ট্রাই করব, এবং এরপরে মবেক্স ব্যবহার করে দেখব যে এক্স্যাক্টলি কোন প্রবলেমটার সলিউশন করছে মবেক্স লাইব্রেরিটা। সো আমি ডাইরেক্টলি ভিডিও টুডু অ্যাড করার যে সিস্টেমটা সেটা ইমপ্লিমেন্ট করছি। এবার আপনি ক্লিক করলে আমাদের টুডুগুলো অ্যাড হবে আর কি। সো আমরা টুডু স্টোরে চলে যাচ্ছি, এখানে সেট টুডু নামের যে ফাংশনটা আমি করছি সেখানে মূলত আমাদের লিখতে হবে দিস ডট টুডু ইকুয়ালস টু একটা অ্যারে হবে, এবং স্প্রেড করে আমরা এভাবে দিয়ে দিতে পারি। প্রথমে আমাদের টুডুগুলো যাবে, দেন ডেটাটা যাবে, দ্যাটস ইট। টুডু আপডেট হয়ে যাবে। কীভাবে হচ্ছে, এখানে আমরা যখন এই বাটনটাতে টুডুতে ক্লিক করব তখন হ্যান্ডেল টুডু কল হবে, দেন টুডু ডট সেট স্টোর, টুডু স্টোর ডট সেট টুডু ইনপুট নিয়ে চলে যাচ্ছে, এবং ওই ইনপুটটা এক্স্যাক্টলি এখানে ডেটা হিসেবে আসতেছে এবং সেখানে সেট হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখলে দেখবো যে টুডুগুলো অ্যাড হচ্ছে। অল গুড, সবই ঠিকঠাক। আমরা এখন দেখার ট্রাই করবো, আমরা এখনো পর্যন্ত কিন্তু মবেক্স ব্যবহার করিনি, এবং হোম স্ক্রিনেও কোনো রকম মবেক্সের ব্যবহার দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন এটা আমরা এডিট করার ট্রাই করব। যে সো এডিটের জন্য আমরা যখন এডিট বাটনে ক্লিক করব, যেটা হচ্ছে এইখানে এডিট বাটনটা, এখানে ক্লিক করলে এটা কল হবে, এবং কল হলে যে আপডেটে ক্লিক করলে জাস্ট যে আপডেট টুটা কল হবে। তাহলে আমরা আপডেটে চলে যাচ্ছি, এখানে আমরা ইন্ডেক্স এবং ডেটা পেয়ে যাচ্ছি। সো এখানে জাস্ট আপডেট করে দেব, দ্যাটস ইট। এবার এডিট বাটনে ক্লিক করলে আমরা এইখানে থাকা যে ডেটাটা এখানে সেট হয়ে যাবে অটোমেটিকলি, সেটা আমরা এখানে বলে দিয়েছি। ওকে, সো আমরা এডিট বাটনে ক্লিক করছি এবং ডেটা দেখতে পাচ্ছি এখানে সেট হয়ে যাচ্ছে। সো ফার সো গুড। সো এডিটের কাজটা আমরা কোডগুলো এখানে লিখব, কীভাবে এডিট করা যায়। প্রথমে আমরা ডেটা পাচ্ছি এবং ইন্ডেক্স পাচ্ছি, তাহলে আমরা দিস ডট টুডু ডট ম্যাপ করতে হবে, এবং ম্যাপ করে আমরা এখানে ডেটা এবং ইন্ডেক্সটা পাচ্ছি, এবং জাস্ট এখান থেকে আমরা রিটার্ন করব কন্ডিশনাল, জাস্ট ইফ, ওকে, যদি আই বা আই অ্যান্ড এক্স ইন্ডেক্স ট্রিপল ইকুয়ালস টু আই হয়, তাহলে রিটার্ন করব আমাদের এখানে থাকা ডাটাটা। ওকে, দেন এলসে আমরা রিটার্ন করতে পারি ডিটা, জাস্ট এই ডেটাটা রিটার্ন করতে পারি। সো রিটার্ন করে ডেটা এখানে স্টোর করব আমরা কোথায়, দিস ডট টুডু ইকুয়ালস টু এটা, দ্যাটস ইট। সো এখানে যদি আমরা ক্লিক করি,
যখন এডিট বাটনে ক্লিক করব আমরা, তখন এই ডেটাটা সেট হচ্ছে। সো এখানে কিছু ডেটা আমরা দিয়ে দিলাম। যখন আপডেটে ক্লিক করবো তাহলে আপডেট হয়ে যাওয়ার কথা। দেখি আপডেট হয় কি না। ওকে, আপডেট হচ্ছে না। ওকে, এখানে মূলত আপডেট ঠিকই হয়ে যাচ্ছে, বাট এইখানে ইউআইতে ডিসপ্লে হচ্ছে না। যদি আমরা সেটা দেখার ট্রাই করি তাহলে এখানে একটা লগ করে দেখতে পারি। সো লগ this.todo, এখানে আমরা দেখব যে এক্স্যাক্টলি এখানে যেটা লিখতেছি সেটা এখানে আসতেছে, টুডোটা আপডেট হচ্ছে, বাট ইউআইতে সেটা চেঞ্জ আসতেছে না আর কি। ডেটা দিয়ে দিলাম, দেন আপডেটে ক্লিক করলাম। সরি, আনএক্সপেক্টেড, আমরা আপডেট দেখছি না। কেন দেখছি না? ওকে, this.todo.map, ওকে ওকে, দেখার কথা। এই যে আসতেছে, এক্স্যাক্টলি আপডেট আসতেছে, কিন্তু আমরা এখানে যে এই যে টাইপ করলে কিন্তু আপডেটটা বোঝা যাচ্ছে অটোমেটিকলি, কারণ এখানে কম্পোনেন্টগুলো রেন্ডার হয় টাইপ করলে, এই জন্য এটা বসতেছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে যখন আমরা আপডেট বাটনে ক্লিক করি তখন আসলে কম্পোনেন্ট রেন্ডার হয় না, কিন্তু আপডেট ঠিকই হয়ে যায়, যার কারণে এখানে দেখা যায় না, রেন্ডার না হওয়ার কারণে। আমরা জানি রিয়্যাক্ট কম্পোনেন্ট রেন্ডার হয় তার স্টেট চেঞ্জ হলে। সো সে কম্পোনেন্টটা রেন্ডার করে না, তার কারণ তার এইটার জন্য আলাদা কোনো স্টেট নেই, এটা স্টোরের মধ্যেই আমাদের টুডু স্টোরে জাস্ট এখান থেকে আমরা ক্যাট করেছি। সো এটা হচ্ছে মূলত আমরা প্রবলেম বলতে পারি। এই প্রবলেমটার সলিউশন আমরা করতে পারি ঠিক এইভাবে, MobX ব্যবহার করে দেখাচ্ছি। আমরা এখানে বলে দিব যে মেক অটো অবজারভেবল, এটাকে ব্যবহার করতে পারি। দেন এখানে দিসটাকে দিয়ে দিতে পারি, দিস মানে হচ্ছে এইগুলো, মেক অটো অবজারভেবল, যেটা MobX থেকে আসছে। সোফার, দেন আমরা হোম কম্পোনেন্টে যখন যাব, এক্স্যাক্টলি এই কোডটাকে আমাদের করতে হবে কি, জাস্ট এইখানে আমাদের কনস্ট্যান্ট to equal অবজারভার দিয়ে আমাদের জাস্ট এখানে র্যাপ করে দিতে হবে অবজারভার। এটা মূলত একটা হায়ার কম্পোনেন্ট রিটার্ন করে এবং জাস্ট এভাবে দিয়ে দিলে হয়ে গেল। সো এখানে আমাদের টু ডু, এই মূলত কি করে, সে একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট রিটার্ন করে। এটা মূলত একটা হায়ার কম্পোনেন্টের আর্কিটেকচার কি, সে একটা নিউ কম্পোনেন্ট রিটার্ন করবে। এটাকে আমাদের এক্স্যাক্টলি এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমরা এখানে দেখতে পারবো চেঞ্জটা। ওকে, এখন আমরা MobX দিয়ে লক করছেন যে MobX দিয়ে আমরা র্যাপ করে দিয়েছি, যেটা MobX React লাইট থেকে আসছে এই অবজারভার ফাংশনটা, এবং টুডু যে স্টোরে যে মেক অটো অবজারেবল, যেটা MobX থেকে আসছে। সো এখন আমরা আপডেট করার ট্রাই করবো যে আসলে আপডেটটা হচ্ছে কিনা। লক্ষ্য করছেন ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যাচ্ছে এবং এখানে প্রিন্টও হচ্ছে। সো এখানে আমাদের প্রিন্ট করার কোনো দরকারই নেই। ওকে, আপডেটটি কি করতে পারতেছি আমরা, সরি কোডগুলো ডিলিট হচ্ছে। ওকে, আপডেটটি কি হচ্ছে, এখন ডিলিট করার ট্রাই করবো যে কীভাবে ডিলিটটা করা যায়। সো এখানে ডিলিট করা খুব ইজি, জাস্ট this dot to do equals to
this dot to do dot filter জাস্ট একটা ডি নিলাম, আই নিলাম এবং ওখানে আমাদের আই জট ইকুয়াল ওকে নট ইকুয়াল ইন্ডেক্সটা এখানে রিটার্ন হয়ে যাবে দিস ডট টু ডু। ওকে ওকে আমরা তাহলে আরেকটা অ্যাড করলাম ডেটা, যেটা মূলত এই ফাংশনে অ্যাড হচ্ছে এবং ডিলিট যদি করি দেখবেন যে ডিলিট হচ্ছে। ওকে, এটা আমরা যদি অবজারভেবল যে মেক আউট অবজারভেবল মবেক্সের এই বিষয়গুলো আমরা যদি ব্যবহার না করি তাহলে ডিলিটও হতো না, কারণ স্টেট সে আপডেট করতো না। এখানে মতো সে অবজার্ভ করতে পারে যে কাকে আপডেট করা দরকার। সো বাই দ্য ওয়ে আমরা ডিলিট করার ট্রাই করছি, ডিলিট, আপনি দেখতেছেন ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট 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 ডিলিট, অ্যাড করছেন অ্যাড হচ্ছে, অ্যাড করছেন অ্যাড হচ্ছে এবং ডিলিট করলে ডিলিট হচ্ছে। এবং এক্স্যাক্টলি আমরা যদি স্ক্রিন 2-তে যাই সেখানেও সেম অবস্থা, ডিলিট হয়ে গেছে সব কিছু। ওখানে অ্যাড করলে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে ডান। মবেক্সে এটাই মূলত আমি এডিট করে দেখালাম, আপডেট করে দেখালাম, ডিলিট করে দেখালাম অ্যান্ড গ্যাট করে দেখালাম, যেটা এখান থেকে গ্যাট হচ্ছে ডেটাগুলো হোম স্ক্রিনে আর কি। দ্যাটস ইট, এটাই মূলত মবেক্সের ব্যবহার। আরও অনেক বিষয় আদি আছে মবেক্সের, যেমন এখানে আমরা চাইলে অটো অবজারভেবলটা ব্যবহার না করে এটাও ব্যবহার করতে পারি, মেক অবজারভেবল। ওকে, মেক অবজারভেবল ব্যবহার করতে পারি এবং এখানে সেকেন্ডলি প্যারামিটার আকারে, যেমন এখানে যে ডিলিট টু ডু, এটি একটি অ্যাকশন, মানে এখানকার মেথডগুলো কোনটা কি ধরনের সেটা আমরা চাইলে এখানে বলে দিতে পারি, যেটা ডকুমেন্টেশনে, যে মবেক্সের ডকুমেন্টেশনে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, আমরা চাইলে সেখানে দেখতে পারেন আর কি। সো ফার সমস্যা নেই, আমরা পরবর্তীতে এই অপশন বা মবেক্সের অন্যান্য যে ব্যবহারগুলো দেখার ট্রাই করব আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আর কি। আমি এখানে মেক অটো অবজারভেবলটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে এরর আছে। ওকে, সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের মবেক্সের মূল ভিডিও। এটা আমার একটা ফার্স্ট ভিডিও, সো অনেক ভুল ত্রুটি হইতেও পারে, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি মবেক্স আপনারা আপনাদের প্রজেক্ট ব্যবহার করতে পারবেন আর কি। সুপার, কোডগুলো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, এই কোডগুলো আপনারা কোডগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে দেখে দেখে কোডগুলো প্র্যাকটিসও করতে পারবেন আর কি। আমি গিটহাব লিঙ্কটা দিয়ে দেব। ওকে, দ্যাটস ইট, এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং দেখা হচ্ছে তাহলে আপনার সাথে পরবর্তী ভিডিওতে।